আজ বানাবো অথেন্টিক মুগশলা পিঠা। খেতে কিন্তু অসাধারণ, বিশেষ করে এই শীতের সিজনে। তো শুরুতে প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি মিষ্টির জন্য। তবে আপনারা চাইলে কিন্তু বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো পানির সাথে। সরাসরি কিন্তু কখনো গরম দুধের ভিতরে চাউলের গুঁড়ো দেওয়া যাবে না। এরকম মিশিয়ে দিলে কিন্তু আর দলা বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না। এখন অনবরত নেড়েচেড়ে চুলার আঁচটা লোতে রেখে একটা পুর বানিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু এখন রেডি। এটা কিন্তু এরকম নরম অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন বা আঠালো হয়ে যাবে। এখন একটা ডো তৈরি করব, এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে এখানে গুঁড়ো দুধ অপশনাল, আপনারা চাইলে কিন্তু এমনিতে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। এই দুধটুকু কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ডো তৈরি করব, এই জন্য এরকম একটু ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটতে শুরু করেছে, তো এখন চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। আর হ্যাঁ, এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর এরকম অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করতে হবে। ফাইনালি ডো রেডি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় আছে, মথে নিচ্ছি। খুবই সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে এরকম বড় সাইজের লেচি কেটে নিলাম। বড় সাইজের লেচি কেটে নিয়ে রুটি বানালে কিন্তু একসাথে 2-3টা পিঠা বানানো যাবে। আজকের এই মুগশলা পিঠাটা কিন্তু বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ মজার। আমি কিন্তু বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, আর এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। এখন এরকম এক সাইড করে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর খুবই সুন্দর করে এঁটে দিব, যেন ভাজার সময় কোনো রকম খুলে না যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে আটকেও রাখতে পারেন, কিন্তু আমি একটু হাত দিয়ে ডিজাইন করে দিলাম। এখন কাটার দিয়ে কেটে নিচ্ছি। কাটার না থাকলে সেক্ষেত্রে নাইফের সাহায্যেও কাটতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কত সুন্দর ডিজাইনের একটা পিঠা। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠা বানানো কিন্তু হয়ে গেছে, এখন ভাজার পালা। আর এর জন্য প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবো। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু পিঠাগুলা অনেক বেশি মুচমুচে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন দেখুন পিঠা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এই মুগশলা পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন। অসাধারণ। আজকে আর নাই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ।